আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে রমজান মাস শেষ হওয়ার 2 দিনের মাঝেই এমন গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাস ছিল। এই মাসে আমরা ইবাদত বন্দেগী অন্য মাসের তুলনায় একটু বেশি করেছি। অন্য মাসে যারা মোটেই নামাজ পড়ে না, এই মাসে কিছু হলেও নামাজ পড়ছে। অন্য মাসে যাদের ইবাদতের প্রতি তেমন আগ্রহ থাকে না, এই মাসে তারাও কিছু না কিছু হলেও আগ্রহ করে ইবাদত করেছে। এজন্য মনোযোগ দিয়ে আমরা মনে রাখবো রমজান পরবর্তী আমাদের কি করণীয়। আমি আপনাদের সামনে 9টি করণীয় আলোচনা করবো ইনশাআল্লাহ। রমজান পরবর্তী 9টি করণীয় আমরা মনে রাখবো। 1 নম্বর, রমজানে অন্য মাসের তুলনায় আমরা তুলনামূলক গুনাহ কম করছি। আসলে গুনাহ কম করছি। দেখবেন অন্য সময় যারা অনেক গুনাহ করে তারাও রমজানে একটা ভয়ভীতি নিয়ে থাকে, টুপি মাথায় রাখে, মসজিদে যায়, বা একটা অন্য ধরনের আধ্যাত্মিকতা তার মাঝে কাজ করে। রমজান পরবর্তী 1 নম্বর কাজ হলো এই যে গুনাহ না করার একটা অভ্যাস মোটামুটি তৈরি হয়েছে আমাদের, এই অভ্যাসটা ধরে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। জারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা গোপন গুনাহ ছেড়ে দাও। অন্য আয়াতে আল্লাহ নিষেধ করতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা নিকটবর্তী হয়ো না প্রকাশ্য অশ্লীল এবং গোপন অশ্লীল। এই প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। সূরা নিসার 1 আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। তাহলে রমজান পরবর্তী প্রথম কাজ আমাদের গুনাহ না করার যে একটা অভ্যাস তৈরি হয়েছে, এটা ধরে রাখা যে না আমি গুনাহ করব না, বাকি জীবনটাও আমি গুনাহ করব না। সগীরা গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, যে গুনাহগুলা তোমাদের চোখে ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বেঁচে থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা ছোট ছোট যে পাপ, এই পাপ থেকেও বাঁচো, এটার ব্যাপারেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। বুখারীর বর্ণনা আনাস ইবনে মালিক থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, তোমরা কিছু কিছু কাজ করো যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। হযরত আনাস তার সমসাময়িক যারা তাদেরকে বলতেছে, মানে প্রায় 1500 বছর আগের কথা। এর মানে নবী বিদায় নেওয়ার কিছুদিন পরে হযরত আনাস তার সাথী সঙ্গীদেরকে বলতেছে তোমরা এমন এমন কাজ করো যেটা তোমাদের চেয়ে চুলের চেয়ে হালকা মনে হয়। ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, তোমাদের চোখে যেটা চুলের চেয়ে হালকা মনে হয়, নবীর যুগে আমরা এই অপরাধটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা দেখেন 1500 বছর আগে হযরত আনাস তার সাথীদেরকে বলতেছে তোমাদের চোখে যেই পাপটা চুলের চেয়ে হালকা মনে হয়, নবীর যুগে, নবীর যুগ মানে এই তো কিছুদিন আগে, হযরত আনাসের কিছুদিন আগে নবীর যুগ, এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম। হযরত আনাস বা নবীর কোন সাহাবী আম করে দেখলে কি কইতো? এত বছর আগে বলছে যে তোমাদের চোখে যেটা চুলের চেয়ে হালকা, নবীর যুগে এটাকে ধ্বংসকারী অপরাধ বলে আমরা গণ্য করতাম। তো আমি এই হাদিস পড়ি আর চিন্তা করি আমগো অপরাধ দেখলে সাহাবীরা কি বলতো। আল্লাহ আমাদের সকলকে রমজানে যে পাপ বর্জন করার একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে, এই মানসিকতাটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন।
কিছু পাপ আছে, এই পাপগুলো আমরা সচরাচর করি, এগুলা থেকে বাঁচা। সহিহ বুখারীর লম্বা বর্ণনা, 2766 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এগুলা কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এগুলা ধ্বংসকারী অপরাধ। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। বর্তমানে জাদু ইত্যাদির মাধ্যমে বিয়ে বন্ধ করে দেয়, জাদু টোনার মাধ্যমে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। 3 নম্বর ওয়াকাতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। এটার সাথে তো আমাদের পরিচয় নাই, কি বলেন? তো এটা হলো 4 নম্বর, সুদ খাওয়া। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন মুমিন নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে ভালো, তার ব্যাপারে এমন একটা মিথ্যা অপবাদ দিলেন যে মেয়েটার আর বিয়ে হচ্ছে না আপনার এই মিথ্যা কথা বলার কারণে। আরো অনেক ভাবে হতে পারে। সতী সাদী কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এগুলাও পাপ। সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, জাদু করা, কুফরি করা, শিরিক করা, এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে সদা সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান পরবর্তী 1 নাম্বার কাজ হলো গুনাহ না করার এই অভ্যাসটা ধরে রাখা। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, লা নুবতিলুল আমাল, যে আমলগুলা রমজান মাসে আমরা করছি, রমজানে কিছু হইলো আমল জমা করছি আমরা অন্য মাসের তুলনায় বেশি। জমা করার পর শাওয়ালের চাঁদ যখন দেখা গেল, 5টা সাউন্ড বক্স আনলাম, আনার পর কিছু গান ছাড়লাম, ওই গান হিন্দি, বাংলা, ইংলিশ আর যে ভাষায় হোক, বুঝি আর না বুঝি লাফানো শুরু করলাম। কারণ এত সওয়াব রাখি কই, এত সওয়াব, এত আমল করলাম, এগুলো তো একটু রাখতে হবে। আপনার ঈদের আগের রাতেই মোটামুটি সব ফিনিশ করে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানে কত কষ্ট করে আমরা কিছু আমল জমা করলাম, আমলগুলো নষ্ট না করা। একজন নারী সুতা পাকাইছে শক্তভাবে, সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলছে। তো কষ্ট করে সুতা পাকানোর কোনো মূল্য রইল? কষ্ট করে আমল করলাম, আমলগুলা নষ্ট করে দিলাম, তো এই কষ্ট করে আমলের কি মূল্য হলো? সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়ো না। তা আল্লাহ বলতেছেন ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে। কষ্ট করে তোমরা আমল জমা করলা, ওই নারী যেমন সুতা কষ্ট করে পাকানোর পর এটা টুকরা টুকরা করে ফেললো, কোনো মূল্য রইল না। কষ্ট করে আমলগুলা জমা করলা, এখন যদি এগুলা নষ্ট করে দাও তো কষ্টের তোমার মূল্য কি থাকবে? আল্লাহ আমাদের সকলকে যে আমলগুলা রমজানে করেছি ভবিষ্যৎ জীবনে ধরে রাখার তৌফিক দান করুন। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। চলেন এটা সবাই পড়ি একটু, বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম, বলেন তোমরা
তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, নিজেদের আমলগুলো তোমরা নষ্ট করে দিও না। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো ধরে রাখার তৌফিক দান করেন। আমাদের আমল নষ্ট হয় কিভাবে, এখানে আবার একটু মন দিতে হবে। আমি আলোচনা শুরু করছি কোত্থেকে, এটা মাথায় রাখতে হবে। রমজান পরবর্তী কয়টি কাজ? 9টি। দ্বিতীয় কাজ চলতেছে আমাদের। প্রথম কাজ গুনাহ না করা, দ্বিতীয় কাজ আমলগুলো নষ্ট না করা। আমল নষ্ট হয় কিভাবে, এর অনেকগুলা কারণ, এর মধ্যে 11টা কারণ বলবো, এটা মনে রাখতে হবে। পরে কিন্তু আবার ওই পরের হেডলাইন আমরা আসবো। আমাদের দ্বিতীয় শিরোনাম থেকে কিছু বাচ্চা বের হইতেছে। দ্বিতীয় শিরোনাম হলো আমলগুলা নষ্ট করব না। আমল নষ্ট হয় কিভাবে, এটার 11টা কারণ জানবো না, যে এইভাবে আমরা আমাদের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমল নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করলে শেষ, সব বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের আদেশ করে, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন আর জানায়া দেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাদের দুনিয়া আখিরাতের সব আমল বরবাদ। ওয়া লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহর আয়াত অস্বীকার করলে যত আমল করি সব আমলনামা বরবাদ। তাহলে আমল বরবাদ হওয়ার 1 নাম্বার কারণ আল্লাহর কোন আয়াত অস্বীকার করা। 2 বলেন পরকালকে অস্বীকার করা। কাকে অস্বীকার করা? এক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, তো হেরে প্রশ্ন করে পরকাল বিশ্বাস করেন? এ ভাব দইরা বলে কি পরকাল বলতে যে কিছু আছে এটা আমি আসলে অতটা বিশ্বাস করি না, কিন্তু আবার বুঝায় আমি কোরআন হাদিস অনেক কিছু বুঝি। আর সাধারণত যারা নাস্তিক হয়, যারা আল্লাহ বিশ্বাস করে না, এই জাতীয় মানুষগুলো একটু ভাব নেয়, বলে কি না আমি তো আসলে, মানে উনি বুঝায় আসলে আল্লাহরে বিশ্বাস করাটা এটা আসলে এটা তেমন কোনো বিষয় না। এই যে বিশ্বাস করে না এটারে বুঝায় যে উনি অনেক জ্ঞানী, আর 2-3টা ইংলিশ কয় আর বুঝায় যে আমি অনেক জ্ঞানী, আর বুঝায় এইগুলা কি আর কেউ বুঝে? এরকম বুঝায়। অথচ তার শরীর থেকে আপনি প্রশ্ন করে তারে মরণ পর্যন্ত আটকায় রাখতে পারবেন, তার শরীর দিয়ে প্রশ্ন করে। নাস্তিকের যেমন নাস্তিককে একটা ধাক্কা দিলেন, বা এই যে দেখেন আমি একটা ঘুষি মারলাম চেয়ারে, ব্যথা পাইছি না? কই ব্যথাটা কই? বিশ্বাস করি না। নাস্তিকরে আপনি ধাক্কা মারবেন, এই ধাক্কা মারলা কেন? কোথায় ধাক্কা মারছি? এই যে এখানে ব্যথা পাইছেন, তোমার মাইরা দেখলো বুঝবা ব্যথা পাইছি কিনা। আপনি ব্যথা পাইছেন, ধাক্কা কোথায় মারছি দেখান আমার ধাক্কাটা। ধাক্কা কি দেখান যায়? ও তাহলে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহরও দেখানো যায় না, বিশ্বাস করেন। এর শরীর থেকে হাজারো দৃষ্টান্ত দিতে পারবেন আটকায় দেওয়ার মতো, হে আছে আল্লাহর নিয়ে টেনশন। তো 2 নাম্বার, আখিরাত অস্বীকার করলে আমল নামা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলা অবিশ্বাস করে, যারা আমার আয়াতগুলাকে মিথ্যা সাব্যস্ত করে, ওয়া লিকাইল আখিরাহ, যারা আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে, নবী রাসূলদের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আকীদা সদা সর্বদা স্বচ্ছ রেখে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর বলেন একটু আমার সাথে, প্রদর্শন প্রিয়তা।
আপনি ওয়াজ করেন কেন? মানুষ যাতে আমারে বলে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আলোচক। শেষ সব। আপনি এটা করেন কেন? আমার যাতে সবাই কিছু একটা বলে। আপনি নামার পরে আপনার পিছনে 50-60 জন হাঁটে কেন? হাঁটলে একটা ভাব আইসা যায়। আমার কি আসে? আসলে ভাব আসে। আমার কিন্তু আসে। গাড়ি থেকে নামলে আপনারা পিছনে যদি হাঁটেন না, আমার ঠিকই ভাব আসে আমি কিছু একটা হয়ে গেছে। এই জন্য সাধারণত কম বয়সী আলোচক যারা করে পিছনেই রাখেন, সামনে আপনারা হাইটেন, তো ভাব আসবে। কারণ কম বয়সী আলোচক সামনে যদি রাখেন, আপনারা পিছনে থাকলে অটোমেটিক ভাব আসবে। মুরব্বী ওলামায়ে কেরামদেরকে সামনে রাখবেন। কম বয়সী কেউ আসলে এর পিছনে আপনারা যদি 50 জন থাকেন, তো এর তো ভাব আসবেই। তো যদি এই নিয়ত থাকে যে একটু ভাব আসবে, বাস শেষ। বয়ান, বক্তৃতা, ওয়াজ, শোনা, নসিহত সব শেষ। সূরা হুদের 15-16 নম্বর আয়াত, 12 পারা হাফিজি কোরআন মাজিদ 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য কামনা করে, তার উদ্দেশ্য শুধু দুনিয়া, শুধু মাকসাদ দুনিয়া, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়াতে পরিপূর্ণ দিব। হুম ফিহা লা ইউবখাসুন, একটু কম দেওয়া হবে না। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নাই। কি ছাড়া? পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া হাবিতা মা সানাউ, তারা যা করেছে সব হাবিত নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা সব বরবাদ। আল্লাহ আমাদের সকলকে, আমরা সকলে যেন ছোট বড় যে কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। পার্সোনালি আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও যেন আল্লাহর জন্য কাজ করতে পারি। আর আমিও দোয়া করি আপনারা সব কাজ যেন আল্লাহর জন্য করতে পারি। তাহলে প্রদর্শন প্রিয়তা আমল নামা সব বরবাদ করে দিবে। তাহলে রমজানে যে আমলগুলা করছি কারে খুশি করার জন্য, কোনো প্রদর্শন প্রিয়তা আমাদের উদ্দেশ্য না। 4 নাম্বার, শিরিক করা। শিরিক করলে আমল নামা বরবাদ। রমজানে 30টা সিয়াম পালন করছে, ঈদের দিন আব্বার কবর জিয়ারত করতে গেছে। মাশাআল্লাহ, কবর জিয়ারত তো খারাপ না। এরপরে আরেক আব্বার কবরে গেছে। প্রথমে গেছে আসল আব্বা, পরে আরেকজনের কবরে গেছে। তো এটাও ভালো, খারাপ না। কোন আব্বার হইতে পারে ওস্তাদ ও বাবা তুল্য, মুরব্বীও বাবা তুল্য, ওই কবরেই গেছে, কিন্তু যাওয়ার পরে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিচ্ছে। জিয়ারত করতে গিয়ে ছোট্ট করে আপনার কেউ যাতে না দেখে, কথার কথা এরকম একটা আস্তে আবেগী সিজদা দিয়ে দিচ্ছে। তো এটা কেউ দেখুক আর না দেখুক, শিরিক করছেন, তো আমল নামা সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন। কি বলতেছে দেখেন না, যদি আপনি শিরিক করেন, নবী যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে ছোট শিরিক, বড় শিরিক, সব ধরনের শিরিক থেকে হেফাজত করেন। ছোট শিরিক রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটাও শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদিয়া শিরকুল আসগর। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা যে বিষয়টা করবা, যে বিষয়ে আমি আশঙ্কা করছি, ছোট শিরিকের তোমরা লিপ্ত হয়ে যাবা, এটা আমার আশঙ্কা। সাহাবীগণ বললেন, হুজুর ছোট শিরিক আবার কি? নবী বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। আল্লাহ আমাদের সকলকে সব কাজ আল্লাহর জন্য করতে পারি, যেন শিরিকের কোনো গন্ধ যেন আমাদের ইবাদতে না লাগে। শিরিক মুক্ত খাঁটি একদম নিরেট ইবাদত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল বরবাদ। 2 নাম্বার, পরকাল অস্বীকার করলে আমল বরবাদ। 3 নাম্বার, প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমল বরবাদ। 4 নাম্বার, শিরক করলে আমল বরবাদ। 5 নাম্বার, আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে আমল বরবাদ।
আল্লাহর দ্বীনকে অপছন্দ। ইসলামের আমার সব পছন্দ, শুধু ওইটা একটু অপছন্দ। নাউজুবিল্লাহ। শেষ। যেমন যারা সুদ খায়, সে নামাজ রোজা হজ যাকাত সব বিধানগুলো তার কাছে ভালো লাগে, সুদের ব্যাপারে বলে ব্যবসায়ও লাভ হয় সুদেও লাভ হয়। আচ্ছা, সুদটা হারাম কেন হবে? তো উনি সুদের বিধানটা এটা ওনার অপছন্দ, সব বরবাদ। সুদ যে হারাম বিধান কার? বাস আল্লাহর। সব বিধান আপনার পছন্দ করতেই হবে। ভাই দোয়া করি যারা সুদের সাথে জড়িয়ে আছে এই এলাকার যদি কেউ থাকে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, এটা দোয়া করি তারা যেন ফিরে আসে। তো এই কথা বললেন না সুদ হারাম যে এটাকে স্বীকার করেন, কিন্তু এটা বললেন না তোর ব্যবসায়ও লাভ সুদেও লাভ, এটা হারাম হবে কেন? না না, হারাম হবে কেন না? সুদ হারাম, হারামই। এটা কোনো কেন বলা যাবে না। রব হারাম করেছেন, বাস হারাম। এখানে কোনো যুক্তি তালাশ করতে যায় না। সুদ হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এটা যদি কোনো দেয়ালে দেয়ালে লেখাও দেন আপনি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। কোন প্রতিষ্ঠানের সামনে লেখা দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। পিলারে পিলারে খাম্বায় খাম্বায় লাগায় রাখছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এমনকি আপনার অফিসে ঢোকার সময় দরজায় লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অথচ অফিসের ভিতরে সব সুদি কারবার, হারাম হারাম দেয়ালে লেখা থাকলেও সুদ যদি খায় সেটা হারাম, এটা 100 বার হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। লেবেল লাগাইলে সুদ হালাল হয় না, হারাম, এটা হারাম। কি লেখা রাখে? ব্যবসা হালাল, সুদ, কিন্তু আপনি ওই অফিসেই কাম করতেছেন, হারাম হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা কারিহু অপছন্দ করেছে, মা ওই জিনিসকে, আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে এটা তারা অপছন্দ করেছে, ফাআহবাতা আ'মালাহুম তাই আল্লাহ তাদের আমলনামা নষ্ট করে দিয়েছে, আমলনামা বরবাদ করে দিয়েছে। 6 নাম্বার, আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ যদি করেন, মানে একটা বিষয় আল্লাহকে নারাজ করে কিন্তু আপনি এটার অনুসরণ করেন, একটা বিষয়ে আল্লাহ সন্তুষ্ট কিন্তু এই বিষয়টা আপনি অসন্তুষ্ট। 6 নাম্বার, আল্লাহর সন্তোষজনক কোন বিষয়কে আপনি অসন্তুষ্টি মনে করা, বাস আমলনামা বরবাদ। এটা 6। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে ইত্তাবাউ তারা অনুসরণ করেছে, মা আসখাতাল্লাহ ওই জিনিসের অনুসরণ করেছে যে আল্লাহকে নারাজ করে, ওয়া কারিহু রিদওয়ানা তারা অপছন্দ করেছে রিদওয়ানা রবের পছন্দকে। দেখেন, তারা অপছন্দ করেছে রিদওয়ানা রবের পছন্দ, রবের পছন্দকে তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম আল্লাহ তাদের আমল নষ্ট করে দিয়েছে। তাহলে 5 নাম্বার, রবের দ্বীনকে অপছন্দ করলে আমল বরবাদ। 6 নাম্বার, রবকে নারাজ করে এমন জিনিস যদি পছন্দ করেন আপনি, আমল বরবাদ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যদি ঈমানদারদেরকে কেউ বাধা দেয় তার আমলনামাও বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দান করেছে, যারা হেদায়েত স্পষ্ট হওয়ার পরে রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তারা কিছুই ক্ষতি করতে পারবে না, আল্লাহর একটু ক্ষতি করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আমালাহুম অবশ্যই অচিরেই আল্লাহ তাদের আমলনামা সব বরবাদ করে দিবে, আল্লাহ তাদের আমলনামা নষ্ট করে দিবে। এই হলো 7 নাম্বার, আল্লাহ রাস্তায় বাধা দিলে আমলনামা বরবাদ। 8 নাম্বার, আল্লাহ আর তার রাসূলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। বলেন তো একটু, আল্লাহ আর তার নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ঈমানদারগণ নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না তোমরা একজন আরেকজনের সাথে যেমন জোরে কথা বলো নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না এতে কি হবে আনতাহবাত আমালুকুম আনতুম লা তাশউরুন না জানবা তোমরা জানবাও না যে তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে এটা তোমরা জানতেও পারবা না বর্তমান যুগে বেয়াদবি কি আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা নবীর শানে কোনো উল্টাপাল্টা কথা বলা নবীর বিরুদ্ধে কোনো এমন ছবি ছাপায়া কার্টুন বানায়া ব্যঙ্গ করা এটা অবশ্যই নবীর শানে বেয়াদবি কোন মুসলমান যদি এটা সমর্থন করে তারাও গুস্তাখে রাসূল হিসাবে বিবেচিত হবে এর কোন মুসলমান সমর্থন করতে পারে না তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ 9 নাম্বার দান সৎকা কইরা খোটা দিলে আমলনামা বরবাদ গত বছর 2000 টাকা দিছি ভুলে গেছস আপনি দিতে কইছে যে 2000 টাকা না সেদিন দিলাম এমনি ভুলে গেলি আরে আপনি দিতে কইছে কে একটা হলো সদকা এটা করে খোটা দিলে বরবাদ আর একটা যাকাত যাকাত দিয়ে আপনি খোটা দিবেনই বা কিভাবে যাকাত যারে দিবেন এটা তো আপনার না যারে দিবেন এটা তার মানে আপনি যাকাত দিলেন কি রে তোরে না গত বছর 10000 বুঝেন নাই যাকাত যেই খাতে আপনি দিয়েছেন এটা তো তারা পাওনা আপনি তাদের পাওনা পরিশোধ করছেন আপনি কিছু দেন নাই তো তো যাকাত দিয়ে কয় 10000 টাকা না দিলেন মানে হের টাকা হেরিয়ে দিয়েছেন আর সৎকা কইরা খোটা দেয় সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা হে ঈমানদারগণ লা তুবতিলু তোমরা নষ্ট করো না সাদাকাতিকুম তোমাদের সদকা বিল মান্নি খোটা দিয়ে ওয়াল আযা কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকাগুলো খোটা দিয়ে কষ্ট দিয়ে নষ্ট করে দিও না দান করছো সদকা করছো বাস আমার রবকে খুশি করার জন্য করছো তো এটা আবার খোটার কি আছে 10 নাম্বার আমলনামা বরবাদ হয় এটা আমার সাথে একটু বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আজাইরা কথা বললে আমলনামা বরবাদ যেমন আমি নির্দিষ্ট করে বললাম এই এলাকার আব্দুর রহিমকে আল্লাহ ক্ষমা করবে না নাউজুবিল্লাহ এটা বলে ফেললাম তারে যে ক্ষমা করবে না এটা আমি কেমনে জানলাম এই যে আল্লাহর ব্যাপারে অমূলক কথা এটা আমি নির্দিষ্ট করে কাউকে বলা যে অমুককে ক্ষমা করবে না এটা বলা যাবে না হ্যাঁ কোরআন হাদিস বলে বলা যাবে এইভাবে যে যারা এই অপরাধ করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না যারা এই অপরাধ করে তাদেরকে ক্ষমা করে না তওবা ছাড়া তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় এইভাবে ওয়াজ করা যাবে এটা বলা যাবে না অমুককে আল্লাহ ক্ষমা করবে না এরকম অমূলক কথা আল্লাহর ব্যাপারে বলা যাবে না বললে আমল বরবাদ সহিহ মুসলিম 2621 নম্বর হাদিস 2621 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033 টা হবে মোট হাদিস সংখ্যা রাসূলের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান এক ব্যক্তি শপথ করে বলে আল্লাহর কসম অমুককে আল্লাহ মাফ করবে না নাউজুবিল্লাহ এক ব্যক্তি শপথ করে বলল আল্লাহর কসম আল্লাহ অমুককে ক্ষমা করবে না ওয়া ইন্নাল্লাহা ক্বাল অথচ আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান সেই সাহস পাইলো কই আল্লাহ বলে সে এই সাহস পাইলো কই আমার ব্যাপারে এই কথা বলা যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না এই কথা বলার সাহস তারে কে দিছে আল্লাহ বলে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান তার এই সাহস কিভাবে হলো আমার ব্যাপারে এই শপথ করার যে আমি অমুককে ক্ষমা করব না ইন্নী কদ গফারতু লাহু সে যে বলছে আমি অমুককে ক্ষমা করব না আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আর তুমি যে আমার ব্যাপারে আন্দাজি কথাটা বললা আহবাতু আমালাকা তোমার আমল নষ্ট করে দিলাম আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলছে
যে অমুককে ক্ষমা করবেন, আল্লাহ কয় এই সাহস সে কিভাবে পেল যে আমি অমুককে ক্ষমা করব না এই কথা বলার? যাও, আমি অমুককে ক্ষমা করে দিলাম, আর তুমি আমার ব্যাপারে এটা বলছো না, তোমার আমল নষ্ট করে দিলাম। তাহলে আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা, আল্লাহর ব্যাপারে তো আশাবাদী থাকা, রহমতের সব সময় আশা করা। 11 নাম্বার, গোপন পাপ করা। বলেন কি পাপ? গোপন পাপ করে তওবা না করা। খালি গোপন পাপ করে কিন্তু তওবা করে না। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। গোপন পাপ করে তওবা না করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4245 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের এমন এক দল মানুষকে আমি চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা, যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো স্তূপ, এই স্তূপ আমলের স্তূপ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তিহামা এলাকার বিশাল বড় বড় সাদা পাহাড়ের মতো, শুভ্র পাহাড়ের মতো আমলের পাহাড় নিয়ে তারা কিয়ামতের মাঠে আসবে। আমলের পাহাড়। কিন্তু আসার পর কি হবে? ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের আমলগুলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে। পাহাড়ের মতো আমল একদম বিক্ষিপ্ত হয়ে দেখা যাবে না, একদম দেখাই যাবে না কিয়ামতের মাঠে। শীতকালে টিনের ঘরে ছিদ্র দিয়ে একটা রৌদ্র আসে না ঘরে, কি দেখা যায় ঘুরি ঘুরি? আসলে কি শুধু রোদ্রে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে কিন্তু ওই ঘুরি ঘুরি আছে, কিন্তু আমরা খালি দেখি ওই চিকুন রোদ্রের ভিতরে। তো এই যে একটা দৃষ্টান্ত, এগুলো এখন কিন্তু আমাদের এখানেও আছে, এটা এখানেও আছে, আমরা দেখতেছি না। কিয়ামতের ময়দানে পাহাড়ের মতো আমল নামা এইভাবে ঘুরা ঘুরা করে দিবে আল্লাহ, দেখা যাবে না। সাহাবীরা বললেন, হুজুর কেন? এরা কারা? আমাদেরকে একটু তাদের ব্যাপারে বলেন। আল্লাহ নাকুনা মিনহুম, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা, তাদের গুণ আমাদেরকে একটু বলেন, আমরা যেন তাদের দলভুক্ত হয়ে না যাই। নবীজি বললেন, ইন্নাহুম মিন ইখওয়ানিকুম বা ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। অমিন জিলদাতিকুম, তোমাদের সমগোত্রীয়, তোমাদের মতো দেখতে মানুষ তারা। ইয়াখুযুনা বিল্লাইলি কামা তাখুযুনা, তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও রাতে ইবাদত করবে, তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও রাতে ইবাদত করবে। মানে এমনি তো ফরজ নফল বড়ই, আবার রাতেও তাহাজ্জুদ পড়ো তারাও পড়বে এমন। তবে হাত্তা ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, এরা যখন গোপনে আড়াল হয়, দরজাটা যখন বন্ধ করে ঘরের, মা বাবা সবাই এর মনে করে বিশ্বাস, ভিতরে ঢুইকা সে এমন গোপন পাপে জড়িয়ে পড়ে, আর এই পাপ শুধু তার বাড়তেই থাকে, তওবা করে না। কিয়ামতের ময়দানে এই পাপীরা দেখবে তাদের পাহাড় পরিমাণ কত ভালো আমল ওই গোপন পাপের কারণে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তো 11 নম্বর কারণ গোপন পাপ করা। আমল নষ্ট হওয়ার 11টা কারণ বললাম। 1 নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকাল অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহর দ্বীনকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহকে যা নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ করা, 7 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 8 নাম্বার আল্লাহ আর তার নবীর শানে বেয়াদবি করা, 9 নাম্বার দান করে খোটা দেওয়া, 10 নাম্বার আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা, 11 নাম্বার গোপনে বড় বড় পাপে জড়িয়ে পড়া আর তওবা না করা। এই জাতীয় কাজ করলে আমল নামা বরবাদ। রমজান পরবর্তী 9টি কথা আমরা জানবো। দ্বিতীয় কথা জানলাম, আমলগুলো নষ্ট করব না। বলেন তো আমল নষ্ট হয় অনেক কারণে, আজকে আমরা কয়টা কারণ জানলাম? 11টা। তাহলে রমজান পরবর্তী কাজ কয়টা? 9টা। আরে রমজান পরবর্তী কাজ কয়টা? 9টা। 1 নাম্বার কি ছিল? গুনাহ না করা। 2 নাম্বার আমল নষ্ট না করা। এইবার শুনেন 3 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজানে যে হেদায়েত পেয়েছি, হেদায়েত মানে আমরা আশাবাদী যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখছেন বলেই রমজানে রোজা রাখতে পারছি। আমরা আশাবাদী যে রমজানের পরেও এই জাতীয় একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহ আসার তৌফিক দান করছে। আশাবাদী যে আমরা হেদায়েতের উপর আসি বলে আল্লাহ আনছে, এটা আল্লাহর কাছে আমরা আশাবাদী। তো এই যে আপনার হেদায়েত, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা।
মুসা নবীর জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম বালআম, দোয়া করলেই কবুল। মুসা নবী জাব্বারিন, প্রতাপশালী রাজা, জালেম বাদশাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন। তারা কিভাবে জানতে পারছে যে মুসা নবীর সাথে পেরে ওঠা যাবে না, আমাদেরকে সাইজ করে দিবে? কি করা যায়? বালাম নামে এক লোক আছে, উনি দোয়া করলে কবুল, চলো তার কাছে যাই। লম্বা আলোচনা। বালামের কাছে গেছে, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। তিনি বললেন, তিনি বুঝছেন, কই দেখো নবীর বিরুদ্ধে বদদোয়া করলে কবুল তো হবে না, উল্টা আমি ধ্বংস হবো। লোভ দেখাইছে দুনিয়ার, তার বিবিরি দিয়ে অডেল সম্পত্তির লোভ দেখাইছে। এক পর্যায়ে তারে রাজি করায় পাহাড়ের উপর উঠাইছে, বদদোয়া করছে, জিহ্বাটা বের হয়ে গেছে কুকুরের মতো। তার কাছে হেদায়েত ছিল, দুনিয়ার কামাই করতে গিয়ে হেদায়েতের মোকাবেলায় মানুষের চাপে, দুনিয়ার লোভে পথভ্রষ্টতা গ্রহণ করে নিল। সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী, আপনি ওই ব্যক্তির আলোচনা করেন, মানুষকে শোনায় দেন ওই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তিকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম। কাকে? ওই যে বালআম, এই বালআমের ঘটনা শোনান। ফানসালাখা মিনহা, সে থেকে বিচ্যুত হয়ে গেল। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছু নিল। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি আল্লাহ চাইলে আমার নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা আরো বাড়াইতে পারতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। টাকা টাকা টাকার প্রতি, অর্থের প্রতি, অঢেল সম্পত্তির প্রতি ঢুকে পড়েছে। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করছে। ওয়াত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির দৃষ্টান্ত কেমন? ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত কুকুরের মতো। তার জিহ্বাটা কুকুরের মতোই বের হয়ে গেছে। কেউ কেউ লেখছে শুকুরের মতো, একদম নাভি পর্যন্ত শুকুরের মতো। এটা অনেক মুফাসসিরিন কেরাম লেখছে। তো আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কয় কুকুরের উপর তুমি বোঝা দাও, তাও জিহ্বাটা বের করে হাঁপাইতে থাকবে, বোঝা না দিলেও সে জিহ্বা বের করে খালি হাঁপাইতে থাকবে। এই বালাম হয়ে গেছে ওই কুকুরের মতো। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী তৃতীয় কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। তাই বেশি বেশি এই দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা দোয়া আছে, যদি পারেন একটু পড়তে পারেন। আরবিটা বলছি, এরপরে বাংলাও বলি। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। কোন কোন riwayate আসছে এইভাবে, সররিফ কুলুবানা আলা তাআতিক। তো যাই হোক, আপনি এইভাবে বলতে পারেন আল্লাহকে, হে অন্তরের পরিবর্তনকারী। বাংলাটা এরকম, হে, আজকে থেকে আপনারা আরবিটা না পারলে বাংলা আল্লাহকে বলবেন, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরটা আপনি দ্বীনের উপর অটল রাখেন। হ্যাঁ, দ্বীনের উপর অটল রাখেন। এটা হেদায়েতের উপর থাকা দোয়া। এ হলো 3 নাম্বার। রমজান পরবর্তী চতুর্থ কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। কার থেকে? ও তো 30 দিন আটক ছিল, এখন মেজাজ কিন্তু খুব খারাপ, পুরো হিটে আছে এখন পাওয়ার, কারণ এতদিন দায়িত্ব পালন করতে পারে নাই। এখন এই যে আমি বয়ান করতেছি না, ও কিন্তু সব দেখতেছে, শুনতেছে, আর মেজাজ খারাপ করতেছে যে এই ওয়াজটা করার দরকার ছিল কি? হ্যাঁ, এরকম কইতেছে। শয়তান থেকে সতর্ক থাকা, ও কিন্তু মারাত্মক। আপনারা আমারে মার্ক করতেছে যে আপনারা আর যারা আয়োজন করছেন মাহফিলের, এগো উপরে খুব নাখোশ। আপনারা কি দরকার, এতদিন ইবাদত করছেন হয় নাই, এখন আবার এই মাহফিলের দরকার? এরকম। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত 22 পারায় আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। কি হিসাবে গ্রহণ করতে বলছে? এবার আমরা একটু সবাই দিল থেকে বলেন, আল্লাহ, আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করে নিলাম। আল্লাহ কি বললেন? শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। তা আমরাও বলতেছি, আল্লাহ, শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। সূরা আরাফের 27 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান
কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্তিতে না ফেলায়, ফিতনার মধ্যে না ফেলায়। যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা হাওয়া আদম এই আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাত থেকে বের করেছে, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা তাদের কাপড় টেনে ধরছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা একজন আরেকজনের লজ্জাস্থান দেখানোর জন্য, নির্লজ্জতা প্রদর্শনের জন্য ইবলিস তাদের কাপড় ধরে রেখেছিল। তো আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। দেখেন কি বলতেছে, শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা এমন স্থান এমন ভাবে দেখে শয়তান, লা তারাউনাহুম তোমরা দেখো না। আমি আগেই বললাম শয়তান আম করে দেখতেছে এখন আর মেজাজও খারাপ করতেছে, দেখতেছে। তা আল্লাহ বলতেছে লা তারাউনাহুম তোমরা দেখো না, সে দেখে। সহিহ বুখারীর বর্ণনা 2032 নম্বর হাদিস। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সাক্ষাৎ করতে আসছে মসজিদে, সম্পর্কে বিবি। তো একজন দেখে বলছে নবীজির স্ত্রীকে, দেখার পর নবীজি আবার ওই ব্যক্তিকে বললেন, এই শোনো, আমি যার সাথে কথা বলছি তুমি কিন্তু মনে করো না এটা কোনো নারী, এটা আমার বিবি সফিয়া, তোমাদের আম্মাজান সফিয়া। চিন্তা করছেন নি? মানে নবীজি চিন্তা করলেন তার ভিতরে এই চিন্তা আসতে পারে, আচ্ছা নবী কোন নারীর সাথে কথা বলছে। নবীজি বলে, এই শোনো, এনে আমার বিবি সফিয়া। এখন তো আমরা হুজুরে বড় বিপদে, বিবি নিয়ে কোথাও গেল আপনার সাথে আপনার অনেক বাচ্চা 4-5 জন যা আছে সব নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, আমি যার সাথে কথা বললাম তিনি আমার বিবি সফিয়া, তোমাদের আম্মাজান সফিয়া, সাবধান তোমার ভিতরে যেন ঝামেলা না হয়। নবীজি সাথে সাথে বললেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলে, তোমার চলাচলের জায়গায়ও চলতে পারে। শয়তান উল্টাপাল্টা তোমারে বুঝাইতে পারে, না না সফিয়া আমার বিবি, তোমাদের আম্মাজান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায় ইবলিস চলে? নবীজি কয়, হ্যাঁ চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থাকি। তাহলে প্রিয় ভাইরা, আমাদের 4 নাম্বার কাজ, 4 নাম্বার না 4 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ, রমজানে দেখেন যারা রমজান ছাড়া নামাজ পড়তো না, রমজানে কিন্তু একটু হলেও নামাজ পড়ছে, আর যারা নামাজ পড়তো তারা রমজানে একটু বেশি নামাজ পড়ছে। রমজানের পরবর্তী 5 নাম্বার কাজ, নামাজের যে একটা অভ্যাস ছিল আমাদের, দেখেন ফজর নামাজে মসজিদে কি মুসল্লি কম হইতো না, অনেক বেশি হইতো। এই অভ্যাসটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি, এটা 5 নাম্বার কাজ। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের সময় যুবকরা যায় খেলতে, মুরব্বীরা যায় বাজারে, তাই নামাজটা সূর্য হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, কোনো মতে 4টা ঠোকর দেয়। নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। যুবকরা খেলার কারণে আসর দেরি করে, বৃদ্ধ অনেকে আপনার বা বয়স্ক অনেকে বাজারের কারণে আসর একদম সূর্য হলুদ বানায়া পড়ে, মা বোনরা রান্নার অজুহাতে সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকারা আরবাআ, কোনো মতে নামাজে দাঁড়ায় মোরগের মতো 4টা ঠোকর দেয়, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিস, এটা মুনাফিকের নামাজ। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ, নামাজের এই অভ্যাসটা ধরে রাখা। তো এই মসজিদের ইমাম সাহেব যিনি আছে বা আশেপাশে ওলামায়ে কেরাম, আপনারা এই বিষয়ে একটু মেহনত করা, যে অভ্যাসটা আমাদের যুবক ভাই যারা, আমাদের সাধারণ মানুষগুলা যারা, তাদের মাঝে এই অভ্যাসটা যেন ধরে রাখতে দেখা যায়, এই ব্যাপারে খুব নসিহত করা, উপদেশ দেওয়া, তাদেরকে উৎসাহিত করা। 6 নাম্বার, রমজানে বলেন তো কোরআন মানুষ বেশি পড়ছে না কম পড়ছে? অথচ পুরা বছর পড়ে না, কিন্তু রমজানে আপনার একটু হইলেও কোরআন পড়ে, আসে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমি 3 খতম পড়ছি, 2 খতম পড়ছি, 1 খতম পড়ছি, একটু দোয়া করেন। অথচ উচিত ছিল সারা বছর কোরআন তেলাওয়াত করা, কিন্তু সেটা আমরা করতেছি না। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এই বয়সেও, আপনার ইন্তেকালের আগেও এই বয়সেও 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। উনি কতটা ব্যস্ত মানুষ ছিলেন এটা আপনাদের শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেবের কাছ থেকে একটু জেনে নিন, যে উনি কত ব্যস্ত আলেম ছিলেন মুফতি আমিনী সাহেব। এটা আপনাদের এলাকার আলেমদের কাছ থেকে একটু পার্সোনাল জেনে নেবেন। রাজনীতির ময়দান, ক্লাস, আবার রাজনীতির ময়দান, আবার ক্লাস, আবার সংসদ, এই ব্যস্ততার মাঝেও 7 দিনে 1 খতম কোরআন।
মাওয়াইজে মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খন্ডে আসছে, জেলখানায় 4.5 মাস ছিল, প্রতিদিন এক খতম কোরআন পড়ছে। তো হুজুর তো অনেক আগের না, এই যুগের। তা আমরা তো একটু বলি না, একটু নিয়ত করেন ইনশাআল্লাহ প্রতিদিন একটু হইলো কোরআন দেখে দেখে পড়বো আমরা ইনশাআল্লাহ। ভাই অভ্যাস করা যায় তো ইনশাআল্লাহ, কোরআন পরিত্যাগ না করা। 6 নাম্বার, কিয়ামতের ময়দানে রাসূল কিন্তু বলবে, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, আমার রব আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে। ফুরকান 30 নম্বর আয়াত। এটা যেন আমাদের বিরুদ্ধে না বলে। 7 নাম্বার কাজ রমজান পরবর্তী, কাসরাতুজ যিকরি, বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা, এটা অভ্যাসটা আমরা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার কাজ রমজান পরবর্তী, সুহবাতুস সাদিকিন, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করা, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করা। আল্লাহওয়ালাদের ইসলামী মজলিসে যাবেন, সপ্তাহে একদিন অন্তত, কোথাও না যাবেন। এই যে আমাদের মুফতি দেলোয়ার সাহেব আছে, শেখুল হাদিস নুরুল হক সাহেব আছে, ওনাদের যে মজলিসগুলো হয় এগুলোতে বেশি বেশি যাবেন। কি লাভ? যারা যাবেন তারাই লাভ বুঝবেন। আল্লাহওয়ালাদের মজলিসের লাভ এটা বলে বোঝানো যায় না, না গেলে। সেখানে যাবেন, গিয়ে দেখবেন সুর সার কিচ্ছু নাই, যা বলতেছে সব দিলে ঢুকতেছে। আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া 8 নাম্বার। 9 নাম্বার সর্বশেষ, শাওয়ালের 6টা রোজা রাখা। শাওয়ালের 6টা রোজা রাখা। সহিহ মুসলিমের বর্ণনা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, পুরা বছর রোজা রাখার সওয়াব। এক্ষেত্রে মা বোনরা যদি শাওয়ালের 6টা রোজা রাখে তারা আলাদা রাখবে 6টা, আর ওই যে রমজানে যে আপনার আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে যে কয়েকটা রোজা ভাঙছে, ওই ভাঙা রোজা আলাদা রাখতে হবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। ভাঙতি রোজা আলাদা আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে রমজান পরবর্তী যে 9টি আমলের কথা বলা হলো করণীয়, 1 নাম্বার মনে আসেনি, গুনাহ না করা। 2 নাম্বার আমল নষ্ট না করা। 3 নাম্বার হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। 4 নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, ওর থেকে সতর্ক থাকা। 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজের অভ্যাস ধরে রাখা। 6 নাম্বার কোরআন পরিত্যাগ না করা। 7 নাম্বার বেশি জিকির করা। 8 নাম্বার বুজুর্গদের সোহবতে যাওয়া। 9 নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। ঘোষণাটা হলো আমার সংকলন করা মিম্বরের আমানত, ওই গাড়ি তারা নিয়ে আসছে, যাদের লাগবে 2 মিনিটের মধ্যে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন প্রথম